আল্লাহ পাক আপনার রিজিক এই দুনিয়াতে যে রাস্তা দিয়ে রেখেছে, বিশ্বাস করেন আপনি যেখানেই থাকুন না কেন, যতই পাতালপুরিতে থাকুন না কেন, ঠিক সেখানেও আপনার রিজিক আপনার কাছেই পৌঁছে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কী অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আমি এক ফোঁটাও ভালো নেই, একটার পর একটা বিপদ। যা হোক, সবই আল্লাহ পাকের ইচ্ছা। আর মেনলি গলা ভাঙা, এটা কি হয়েছে বলতে পারবো না। প্রায় 1 মাসের বেশি হচ্ছে আমার গলাটা এরকমই ভেঙে আছে। তো আজকের ভিডিওটা আপনাদের সাথে আমি একেবারে সকাল থেকে শুরু করেছি। কিছু কথা আজকে আপনাদেরকে বলবো, জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তবে সত্য কথাই বলবো। আপনি যে জিনিসটার পিছনে ইনভেস্ট করবেন, অবশ্যই সেই জিনিসটা নিয়ে আপনার একটা আশা থাকবে। একইভাবে আপনার সন্তানের পেছনেও কিন্তু প্রতিনিয়তই আপনি ইনভেস্ট করে চলেছেন, আর সে তো আপনারই সন্তান, অবশ্যই তাকে নিয়ে আপনার আশা থাকবে। আর যদি সে হয় সবথেকে আদরের এবং ছোট সন্তান, তাহলে তো কোনো কথাই নেই। তো আমিও ছিলাম আমার আব্বু আম্মুর সব থেকে আদরের এবং ছোট্ট সন্তান। যে টাইমটাতে এই দুনিয়ায় আমার আসারই কথা ছিল না, তবুও আল্লাহ পাকের ইচ্ছায় আল্লাহ পাক হয়তোবা এই দুনিয়াতে আমার রিজিক রেখেছিলেন, এই জন্যই আমি এসেছিলাম। তো আব্বু আম্মু অনেক আদর যত্নে আমাকে লালন পালন করেছে। শেষে কিনা আমি যে আব্বু আম্মুর সব থেকে অপছন্দের বেকার ছেলের হাত ধরে বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম। সে ছিল একটা মর্মান্তিক ঘটনা। তখন আমার আব্বু অনেক বেশি অসুস্থ ছিল। যদিও মনে পড়লে এখন আমার অনেক বেশি কষ্ট লাগে, কারণ সেই বেকার ছেলেটার হাত ধরে বের হয়ে যেও আমি তার সাথে থাকতে পারিনি। আবারও আমাকে আমার আব্বু আম্মুর কাছেই ফিরে আসতে হয়েছিল। তো ওই সময় আসলে বুঝতাম না, যখন মানুষ যে কাজটা করে না, তখন তার কাছে ওইটাকেই সঠিক বলে মনে হয়। তো তখন আমার কাছে ওইটাই সঠিক মনে হয়েছে। তবে এখন তো আমি মা হয়েছি, এখন আমি বুঝতে পারি যে আমি কতখানি ভুল করেছিলাম। হ্যাঁ, তবে আমি যে খারাপ আছি ওইটা কিন্তু না। এই বেকার ছেলেটাই যে আজকে এতটা সফল হবে, সে যে আমাকে রানীর মতো করে রাখবে অবশ্যই তার অ্যাবিলিটি অনুযায়ী, তো এটা আসলে আমি কখনোই চিন্তা করিনি। আলহামদুলিল্লাহ, আমি আমার নিজের ইচ্ছা অনুযায়ী চলতে পারি, নিজের ইচ্ছা মতো যে কোনো কাজই আমি করতে পারি। এমন একটা টাইম ছিল যখন আমি মাত্র 5 টাকার জন্য 5 কিলোমিটার রাস্তা হেঁটেছি, মানে সারাদিন মিলিয়ে 5টা টাকা বাঁচাতে কতই না রাস্তা আমি হেঁটেছি। হ্যাঁ, আমার আব্বু আম্মু আমাকে মাসের 5 তারিখের মধ্যেই আমার টোটাল যত লেখাপড়া প্রাইভেট সব খরচ দিয়ে দিত। কিন্তু ওই যে হাজব্যান্ড বেকার, চেষ্টা করতাম কিছু টাকা জমিয়ে রাখতে, ওকে কিছু দিতে, বা নিজে কিছু হয় না, বিয়ের পরে প্রত্যেকটা মেয়ের তো শখ আহ্লাদ থাকে। তো এগুলো তো আর আমার বাবা মা পূরণ করবে না, এগুলো তো আসলে যাই হোক, মানে সবাই আপনারা বোঝেন। চেষ্টা করতাম টাকাগুলো জমিয়ে রেখে আমার মানে খরচ করতে। দেখা যাচ্ছে নিজে কিছু কিনে বাড়িতে আবার বলতাম যে এটা আমার হাজব্যান্ড কিনে দিয়েছে। তো এরকম করে অনেকগুলো বছর আমি পার করেছি। আলহামদুলিল্লাহ, সব কিছু শেষ করে এখন আমার 2টা বাচ্চা আছে, একটা বড় ফ্ল্যাট আছে, এবং আমার হাজব্যান্ডকে নিয়ে খুব সুখেই আমি আছি। মাশাআল্লাহ বলবেন সবাই। এই 5 টাকার কথাটা কেন বললাম জানেন? আজকে আমি 1500 টাকা দিয়ে হাইড্রা ফেসিয়াল করতেও কিন্তু মানে কোনো কিছু চিন্তা করি না। এটা হয়তো বা অনেকের কাছে কিছুই না, তবে আমার কাছে অনেক কিছু। কারণ আমি যে জায়গা থেকে পার করে এই জায়গাতে আজকে এসেছি, এটা আমি কখনো, এই একটা লাইফ, এটা আমি কখনো কল্পনাও করি নাই। তো ইউটিউবের পিছনে আমি অনেক কষ্ট করি, একে একে অনেকগুলো চ্যানেল আমার চলে গিয়েছে। তো আমার হাজব্যান্ড আমাকে বলে যে আমি যেন এত কষ্ট না করি, কিন্তু ভিডিও করতে করতে আমার একটা অভ্যাস হয়ে গেছে। তো এই অভ্যাসের কারণে আমি আসলে ছাড়তে পারি না। তো এই যে দেখেন, কাজকর্ম সব শেষ করে বিকালে চলে এসেছিলাম পার্লারে। যদিও রেগুলার আমি পার্লারে যাই না, কারণ আমার স্কিন টোন অনেক বেশি ভালো। আপনারা দেখলেই বুঝতে পারবেন, কিছুক্ষণ পরেই দেখতে পারবেন। তারপরে ভাবলাম যে একটা হাইড্রা ফেসিয়াল নিয়েই আসি, যার জন্য পার্লারে আসা। তো এই তো দেখেন, এখানে হচ্ছে আমার টোটালি সব স্টেপ শেষ। এখন লাস্টের যে স্টেপগুলো, ওই স্টেপগুলোই করা হচ্ছে। তো অনেকে আছে জিজ্ঞাসা করে, অনেকে জিজ্ঞাসাও করেছে যে এটা কেমন। আসলে আমি খুব একটা চেঞ্জ বুঝতে পারিনি, কারণ আমার স্কিন এমনিতেই
মানে যেমন স্কিন দরকার ঠিক তেমনই স্কিন আমার। আর দেখেন আমার স্কিনে কিন্তু কোনো দাগ, কোনো পিম্পল কিচ্ছু নেই, জাস্ট একটু তিল আছে। তো এটা তো আসলে ন্যাচারালি, আর কিছুই আমার স্কিনে নেই। তবে ১৫০০ টাকা দিয়ে যে কাজটা আমি করলাম, খুব একটা পার্থক্য আমি বুঝতে পারিনি। আমার কাছে মনে হয়েছে যে ১৫০০ টাকা খরচ করে আমি যেটা করেছি এবং প্রত্যেক মাসে যে ১৫০০ টাকা খরচ করব, ওইটার থেকে আরও ভালো যে আমি যদি ওরকম ২-২.৫০০ টাকা জমিয়ে একটা ফেসিয়াল কিট কিনে নেই, এতে করে আমার আরও টাকাটাও সেভ হবে, টাইমও সেভ হবে। আর ওই যতটুকু হয় আর কি অতটুকুই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেঁচে থাকলে দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।